আমি সময় পেলে এই সমুদ্রের পাড়ে এসে বসি। সমুদ্রের এই ঠান্ডা হাওয়া আমার ভালো লাগে। এই হাওয়া অতীতের অনেক কথা মনে করিয়ে দেয়। আমি আর আমার দুই বন্ধু অভি আর জুই এই সমুদ্রের পাড়ে কত আসতাম। এইখানেই আমরা তিনজন অনেক মজা করেছি। সেই মুহূর্তগুলো ভীষণ মিস করি। আমরা ছোটবেলা থেকেই বন্ধু। ছোটবেলায় আমরা তিনজনে মিলে একটা ফুল গাছ পুঁতেছিলাম। যখন গাছটাতে প্রথম ফুল ফুটেছিল তখন আমরা তিনজন ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু এক সপ্তাহের মধ্যেই গাছটা মরে যায়। তখন আমাদের খুব খারাপ লেগেছিল। ওদেরকে মনে করি আমি এখন সেই ফুল সমুদ্রে ভাসিয়ে দিই। কিন্তু দুঃখের চেয়ে খুশি আমাদের বন্ধুত্বে বেশি ছিল। আমরা একই স্কুলে পড়তাম। স্কুল থেকে আমাদের একবার বেড়াতে নিয়ে গিয়েছিল। বেড়াতে গিয়ে অভির কথা শুনে আমরা অনেকটা দূরে চলে গিয়েছিলাম। তারপর আর কি, টিচাররা আমাদের উপর ভীষণ রাগারাগি করেছিলেন। যদিও বা সেই রাগারাগিতে আমাদের কোনো যায় আসেনি। বকা খাওয়ার পর আমরা তিনজনে হাসছিলাম। আমাদের তিনজনের বন্ধুত্ব একদম পাজল পিসেসের মতো। একজন জল আর একজন অক্সিজেন। ওদের দুজনকে ছাড়া আমার জীবন চলবে না। আমি একবার একটা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম এবং ফার্স্ট হয়েছিলাম। আমি খুশি ছিলাম, কিন্তু আমার চেয়েও বেশি খুশি ছিল জুই আর অভি। স্কুলের মতো আমরা সেম কলেজেও যাই। তিনজনের সম্পর্কে সব কিছুই জানতাম। রোম্যান্টিক রিলেশনশিপস, হার্ট ব্রেকস, এই সব কিছুই। এই দুইজনকে ছাড়া থাকা আমি কল্পনাই করতে পারি না। কিন্তু কখনোই তো সব কিছু এক থাকে না, সব কিছুই পাল্টে যায়। গ্র্যাজুয়েশনের পর অভি আর জুই অন্য জায়গায় জব পায়। আমি এই শহরেই থাকি। আমি ওদের আটকাতে চাইনি। ওরা চলে যাওয়ার পর আমি ভীষণ একা হয়ে পড়ি। নতুন কোনো বন্ধু বানানোর ইচ্ছেও আমার আর ছিল না। বেশ কয়েকজন কলিগস আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে দূরেই রাখি। কিন্তু জুই আর অভি তো আমার মতো নয়। সোশ্যাল মিডিয়া দেখে বুঝতে পারি ওরা দুজন খুশিই আছে। আরও অনেক বন্ধুও হয়েছে। মাঝে মাঝে আমরা ভিডিও কলে কথা বলতাম, টেক্সটও করতাম। কিন্তু ধীরে ধীরে সবাই ব্যস্ত হয়ে পড়ে আর সেইটুকুও বন্ধ হয়ে যায়। আমি শুধু অপেক্ষা নিয়ে থাকি। 1 বছর পর উইকেন্ডে অভি আর জুই বাড়ি ফিরে আসে। অভি আর জুই আসাতে আমি ভীষণ খুশি হই। সেই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা তিনজন মিলে ভীষণ মজা করি। এত মজা করার পর তিনজনে আমরা আমার ঘরেই ঘুমিয়ে পড়ি। কিন্তু সকালবেলা আমার যখন ঘুম ভাঙে তখন অভি আর জুই এই ঘরে ছিল না। ওদের দুজনকে আর কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক জায়গায় ওদের দুজনকে খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু পাওয়া যায় না। পুলিশের কাছেও যাওয়া হয়েছিল, কিন্তু সেখানেও কোনো কিছু লাভ হয়নি। ওরা দুজন মিসিং হয়ে 1 বছর হয়ে গেছে। কিন্তু আমার এখনো মনে হয় যে ওই দুজন আমার কাছেই আছে। থাক, অনেক রাত হয়ে গেছে, এবার আমার বাড়ি ফেরা উচিত। আর জুই কাজের সূত্রে আমার থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু আমি ওদেরকে দূরে কখনো সরিয়ে দিইনি। ওরা এখনো আমার কাছেই আছে, আমার সাথেই আছে।